ছবিটা দেখাবো যে এই রাস্তা যেটা পুরোপুরি ব্লক ছিল প্রায় ঘন্টা দুয়েক ধরে, সেই রাস্তা ইতিমধ্যে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারাই খুলে দিয়েছেন এবং দীর্ঘক্ষণ যে সমস্ত পণ্যবাহী লরি যা রাজাবাজারের দিকে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল প্রত্যেকটা লরিকে কিন্তু ইতিমধ্যে ছাড়া হচ্ছে এবং উত্তেজনা প্রশমন ধীরে ধীরে যারা বিক্ষোভ করছিলেন তারা নিজেরাই করছেন। কিন্তু তাদের বক্তব্য স্পষ্ট যে তাদের যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই মোতাবেক তাদেরকে কিন্তু পুনর্বাসন দিতে হবে এবং কেন এতদিন পুনর্বাসন দেওয়া হয়নি এই বিষয়টিকে তারা বারবার তুলছেন। তারা কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আইনজীবী অয়ন চক্রবর্তী, তার কাছে তারা বারবার এসেছিলেন এবং তাদের বক্তব্য যে সেই সময় বলা হয় যে তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে, কয়েক মাস সময় চাওয়া হয় এবং তার পরবর্তী সময় যেটা বলা হয় যে ভোট আসছে তাই এখন তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে না। ভোট মিটতে যখন ফের তারা কাউন্সিলরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, তাদের যেটা অভিযোগ যে কাউন্সিলর অফিসে আসতেন না, কার্যত তিনি এলাকায় আসতেন না এবং ভোটের রেজাল্টের পর থেকে তার দেখা পর্যন্ত পাওয়া যায়নি। এবং আজকে এই গোটা বিক্ষোভটা এসে পড়ে হচ্ছে এই 28 নম্বর ওয়ার্ডের এই যে তৃণমূলের পার্টি অফিস দেখছো এখানতে বিধায়ক বেলেঘাটা নবনির্বাচিত বিধায়ক কুণাল ঘোষ এখানে আসেন এবং তারপরে সেই ছবি দেখা যায় যে তাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখানো হয় এবং শেষমেশ তাদের প্রতিশ্রুতি পাওয়ার পরে বিক্ষোভকারীরা যারা রয়েছেন তারা কিন্তু পিছু হটেছেন এবং তাদের বক্তব্য যে তারা আরও কিছুটা সময় তারা দিতে চাইছেন এবং তারা দেখতে চাইছেন যে প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হলো সেই প্রতিশ্রুতি মাফিক তারা মানে বাড়ি পান কিনা বা তারা ঘর পান কিনা। আরও একবার দেখাবো যে এই মুহূর্তে যে বিক্ষোভকারীরা যারা এখানে ছিলেন তারা কিন্তু অনেকটাই পিছু হটে গিয়েছেন এবং কুণাল ঘোষ তিনি ভেতরে চলে গিয়েছেন এবং তার স্পষ্ট দাবি যে কুণাল ঘোষ তাকে কোনোভাবে বিক্ষোভ দেখানো হবে না, তিনি যেমন প্রতিশ্রুতি দিয়েছেন তেমন তাকে সময় দিতে চাইছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাকি যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা পিছু হটাচ্ছেন, যারা বিক্ষোভ করাচ্ছিলেন তারাই কিন্তু কার্যত পিছু হটছেন। বিজেপি কর্মী রয়েছেন, আপনারা নিজেরাই এসছেন, আপনি বিজেপি অবশ্যই বিজেপি কর্মী শুধু নয়, এখানে পাড়ার মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে। উনি একটা নির্বাচিত এমএলএ, ওনার ওপর জনরোষ তৃণমূলের যে কর্মফল সেই কর্মফলের বিস্ফোরণ ঘটছে। আজকে মানুষ বলার সুযোগ পাচ্ছে, বেরিয়েছে বলছে, কিন্তু তারপরেও যেন অকৃতিকর কোনো পরিস্থিতি নিয়ে আবার তৃণমূল কালকে থেকে রাজনীতি করতে না নেমে যায়, বলবে গায়ে হাত দিয়েছে, মারা হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। না, একদম আমাদের উচ্চ নেতৃত্ব বলেছে যে বিষয়টা খালি করো এবং যা হবে নিয়ম মাফিক হবে। এরকমভাবে হঠাৎ করে রাত্রিবেলা একটা ক্রাউড চলে এলো, একটা ঝামেলা করে চলে গেল, বিষয়টাকে হাওয়া ঘুরিয়ে দেওয়া হবে। এটা কারা? সবাই কি বিজেপির কিনা আদৌ, নাকি বিজেপির ঘাড়ে দোষ দেওয়া হচ্ছে? সবটাই বিষয়। আপনারা নিজেরাই কুণাল ঘোষকে বিক্ষোভ মুক্ত করতে এলেন। দেখা যাচ্ছে বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারাই কিন্তু এখানে এসেছেন এবং তাদের বক্তব্য স্পষ্ট যে তারা এখানে এই অভিযোগ পাওয়ার পরে মানে বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন সেখান থেকে খবর পেয়ে এখানে আসেন এবং এমএলএ যিনি নির্বাচিত এমএলএ তার উপর যাতে কোনো রকমভাবে আক্রমণ না হয়, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তাই বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু কার্যত নেমেছেন এবং দেখতে পাচ্ছি যে তারাই কিন্তু যারা বিক্ষোভকারী রয়েছেন তাদের সাথে কথা বলে পিছু হটাচ্ছেন বিক্ষোভকারীদের এবং এই যে রাস্তা সেই রাস্তা পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে। যে দীর্ঘক্ষণ বন্ধ ছিল এখান থেকে শিয়ালদা বা রাজাবাজার দিকে যাওয়ার যে রাস্তা, পণ্যবাহী যে সমস্ত লরিগুলো ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি একের পর এক সেগুলো কিন্তু খোলা হচ্ছে। ফলত সব মিলিয়ে প্রায় ঘন্টা দুয়েক ধরে যে বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভ এখন অনেকটাই প্রশমিত। সেন্ট্রাল ফোর্স যদিও এখনো ডেপিউট রয়েছে, নবনির্বাচিত বিধায়ক কুণাল ঘোষ তিনি ভেতরে রয়েছেন এবং প্রতিশ্রুতি পাওয়ার পর যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা পিছু হচ্ছেন এবং অবশ্যই একটা অন্যরকম ছবি যেটা দেখা গেল যে বিজেপির যারা কর্মীরা তারা নিজেরা চলে এলেন মানে তাদের নেতৃত্বের তরফে নির্দেশ পাওয়ার পরে এবং যাতে কোনোভাবে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, যাতে এতে বিরোধী রাজনৈতিক মানে কোনো রকম প্রশ্ন না ওঠে, সেই কারণে বিজেপির যারা কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং তারাই আমরা দেখতে পেলাম যে যারা বিক্ষোভ করছিলেন তাদেরকে পিছু হটাচ্ছেন এবং স্পষ্টতে নিজেরা বলছেন যে তাদেরকে বলা হয়েছে যাতে কোনোভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, যাতে অশান্তি না হয় সেই বিষয়টাকে সুনিশ্চিত করতে তারাই কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমেছেন এবং বিক্ষোভকারীদেরকে অনুরোধ করছেন তারা যাতে পিছু হটে যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।